আমরা মহিলাদের সারাদিনে অনেক কাজ করতে, তাই না? বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমাদের সংসারের কাজগুলিকে এতটাই যে সহজ করে নিতে পারবো তা বলবার না। এবং এছাড়া আমরা নিজেদের জন্য অনেক টাকাও বাঁচিয়ে নিতে পারবো। সংসারের কাজ যদি সহজ হয় তো আমরা সংসারের জন্য অনেক টাকাগুলো বেঁচে নিতে পারবো এবং নিজেদের জন্য অনেক সময় বেঁচে নিতে পারবো। তেমনই ছোটো ছোটো টিপস এনেছি যা আপনি দেখলে আপনি অবাকও হবেন এবং অনেক উপকৃত হবে। প্লিজ ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। আমরা প্রত্যেকেই বাজার থেকে একটু বেশি করে সবজি নিয়ে আসি যাতে বারবার যেতে না হয়, তাই না? এই সবজিগুলো আনার পর প্রথম একটা কারণ কথা হচ্ছে যে আমাদের প্রথমে কী করতে হয়, সবজিগুলোকে সংরক্ষণ করতে হয়। তো এইখানে আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি কীভাবে সংরক্ষণ করব, যেহেতু এইভাবে রেখে দিলে উপরে এই অংশটা শুকিয়ে যায়, তো আপনি কীভাবে শুকাবেন না, তো এই পাতাগুলো আমরা তো ইউজ করি না, তো আমি এই পাতাগুলো সরিয়ে দিলাম। আর এই উপরে এই অংশটা কী হয়, আমাদের শুকিয়ে যায়। কীভাবে রাখলে যে শুকাবে না সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করে, বেশ খানিকদিন থাকবে, কোনো রকমের শুকাবে না। তো দেখেন এখানে আমি নিউজ পেপারটা মুড়ে ভালো করে রেখে দিচ্ছি। এতে করে কি হয়, তো আমাদের বাঁধাকপির উপরে কোনো রকমের হাওয়া বা ময়েশ্চার আসবে না, একদম শুকাবেও না। এইভাবে আপনি রেখে দিন, কোনো রকমের শুকাবে না এবং বেশ খানিকদিন ফ্রেশ থাকবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটিও অনেক উপকারে আসবে। দেখুন এই যে সবজি ঝিঙে, প্রত্যেকেই ঝিঙে এখন ঝিঙে আমাদের শরীরে পানির ঘাটতিটা কম করায়। তো গরমের টাইমে এইসব ঝিঙে এগুলো সবজিগুলোর মধ্যে প্রচুর পানি থাকে যা আমাদের শরীরে পানিটাকে বজায় রাখে, তাই না? সেই জন্য এইসব শাক সবজি খাওয়া হয়। তো দেখুন এই ঝিঙের মধ্যে দুটো টিপস আছে যে আমরা তো কী করি, যারা নতুন গৃহিণী তারা জানে না যে ঝিঙে রান্না করার আগে এটা তিতা কিনা জানতে হয়। আপনি যদি তিতা ঝিঙ্গা যদি রান্না করেন তো দেখবেন পুরো তরকারিটা একদম তিতো হয়ে আসবে। তো আপনি কী করবেন, এইভাবে একটু কেটে নিয়ে আপনার রান্না করার আগে আপনি একটু এইটাকে টেস্ট করে নেবেন এটাকে তিতো কিনা। তো এইভাবে টেস্ট করে নেবেন, তারপর দেখবেন তিতো না যদি হয় তারপরে আপনি রান্না করুন। তো এটাতে বেশ ভালোই ছিল। এটার পরবর্তীটা আমি কেটে দেখছি এইটা কী হয়। তো এইভাবে একবার কেটে দেখে নেবে, খোসা ছাড়ানোর আগে একবার চেক করে নেবে এটা তিতো কিনা। তো এইটাও ভালো। তো আশা করি এই টিপসগুলো ভালো লেগেছে। যারা পুরনো তো তারা জানে, যারা নতুন তাদের জন্য অনেক উপকারে আসবে। যে ঝিঙে আগের থেকে টেস্ট করে নিতে হয় এটা তিতো কিনা, যদি হয় পুরো তরকারিটা একদম তিতো হয়ে আসবে। তো দেখুন এখানে এইভাবে আমি প্রত্যেকে ছুরি বটির সাহায্যে খোসা ছাড়াই, যাতে এগুলো খোসাটা ছাড়ানো যায়, তাই না? অনেকে খোসা ছুরি বটির সাথে ছাড়ালে কি অনেকটা মোটা খোসা পাওয়া যায়, সাথে এই ঝিঙেগুলো চলে যায়। তো এইগুলো প্রচুর দামও বাজারে, আর এবং এই পরিমাণটা অনেকটা কমেও যায় রান্না করতে গেলে। তো আপনি এইভাবে একটি পিলারের সাহায্যে খুব সহজে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। দেখুন তো এখানে আমি এই আলুর খোসা ছাড়ানো এই পিলার দিয়ে আমি খুব সহজে ছাড়িয়ে নেব। এতে করে কি হয়, মোটা করে কোনো রকমের আমাদের এক্সট্রা এই সবজিটা ওয়েস্টও হবে না, শুধু খোসাটুকুই বার হবে। তো আপনি আমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখুন। তো দেখুন শুধু খোসাটাই বার হচ্ছে, এতটা সহজ একটি টিপস। তো আপনি এই রকমের চওড়া মুখওয়ালা একটা পিলার নেওয়ার চেষ্টা করবেন, আপনার সবজি টবজি কাটার জন্য খুবই উপকারে আসবে। তো এই রকমের খোসা ছাড়ানোটা, এই ধরনের পিলার দিয়ে আপনি খুব সহজে ভালোভাবে খোসা ছাড়াতে পারেন। তো এইভাবে খুব একদম সেকেন্ডের মধ্যে খোসা ছাড়ানো যায় এবং কোনো রকমের আমাদের সবজি ওয়েস্টও হয় না। খুব একটি উপকারী একটি টিপস। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আগে আছে আরও নানান ধরনের টিপস যা অনেক উপকার হবেন। দেখুন এখানে খোসাগুলো দেখুন কত পাতলা আর কত মোটা, দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনে। তো নেক্সট হচ্ছে, অনেক সময় কি হয়, কুকারে রান্না করতে গেলে এক সিটি হয় না, এই পানি হাওয়া পাশে পানি বার হয়ে যায় আর আমাদের রান্নাটা হতে চায় না, নরম হতে চায় না, গলতে চায় না। তো দেখুন এই ধরনের কুকারে গার্ডারগুলো কী হয় না, অনেকটা দামও আর ঢিলেও হয়ে যায়। তো এই এই রকমের কুকারে ঢাকা ছাড়া গার্ডার আছে, তাই কী হয়, এর অনেক দাম। তো আপনি ইনস্ট্যান্টলি এটাকে খুব ভালোভাবে ঠিক করে নেবেন কীভাবে। তো এই গার্ডারের আপনাকে পাল্টাতে হবে না রোজ রোজ। যদি এই টিপসটি যদি এটা টেম্পোরারি টিপস, পার্মানেন্ট না, আগেই বলে দিলাম। তো এইটা আপনি কীভাবে ঠিক করে নেবেন যে আপনার সিটি হবে। তো খানিকক্ষণের জন্য আপনি ফ্রিজের মধ্যে এই ঢাকাটাকে রেখে দিন। তারপর দেখুন ওই গার্ডারটা একদম, যেই রাবার ব্যান্ডটা আছে ওইটা একদম সেট হয়ে আসবে। আবারও রান্না করবার টাইমে দেখবেন খুব সুন্দরভাবে সিটি হবে, আর কোনো রকমের হাওয়া পাস হবে না, যেহেতু গার্ডার ঢিলা হয়ে যায় সেই জন্য। তো এই গার্ডারগুলো অনেকটাই দাম। তো আপনি তারপরে আপনি যখন আপনার সময় মতো আপনি আপনার পাল্টে নেবেন। এইভাবে যতদিন না পর্যন্ত পারলে এইভাবে এই টিপসটি অ্যাপ্লাই করে আপনি কুকার রান্না করতে পারেন। তো নেক্সট হচ্ছে, দেখুন এই ধরনের যে বেড়াগুলো হয় না, কি হয়, এর বেড়ে যায়, সাইজে বেড়ে যায়। তারপরে কি হয়, এটা ইউজ করা যায় না, আর এগুলোর প্রচুর দাম, তাই না? তো আমি একটা সিম্পল একটি টিপস শেয়ার করবো, আপনার বেড়ে গেলে ফেলে দিতে হবে না। এই সিম্পল টিপসটি অ্যাপ্লাই করে আপনি খুব সহজে আপনি রিউজ করতে পারবেন না, ভুল করেও ফেলবেন না। এই টিপসটি দেখে নিন। তো আমরা কি করে সেফটি পিন দিয়ে খুব সহজে এই হুকগুলোকে আটকানো যায়। তো আপনি যদি এইভাবে যদি একটু সুই সুতো দিয়ে যদি আপনি সেলাই করে নেন, তারপরে যদি আপনি এই সিকিউর করেন, তো দেখবে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। তো দেখুন আপনি আমার বলার চেয়ে বেশি আপনি দেখে বুঝতে পারেন আমি কীভাবে এটা করছি।
এইভাবে আপনি করবেন, দেখবেন আপনি ইউজ করতে খুব ভালোভাবে পারবেন। আর এরকম যদি ঢিলা হয়ে গেলে আর ভুল করেও ফেলবেন না, তো এতে করে আপনার অনেক টাকা খরচ হয়। আপনি এই টাকা আর খরচ হবে না। আপনি দেখেই পাচ্ছেন আমি ডবল করে এখানটা সেলাই করছি, যাতে এটা মজবুতভাবে শক্তভাবে ইউজ হয়। আর এখানটা আমি কালারটা অন্য কালার দিয়েছি, আপনারা চাইলে সেম কালার ইউজ করতে পারেন। তো আমি এটা যেহেতু ভিডিও করবো আর দেখানোর জন্য আমি এই কালারটাই, আপনাদের বোঝার সুবিধার জন্য এই কালারটাই ইউজ করলাম, মেরুন কালার ব্ল্যাকের উপরে। তো আপনারা ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকই ইউজ করতে পারেন। তো দেখুন এইভাবে ভালো করে সিকিউর করে তারপরে আপনারা ইউজ করুন, দেখুন আপনার কোনোভাবে ঢিলা ভাবটা দূর হবে আর আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। আর এগুলো ভুল করে আর ফেলবেন না, আপনি খুব আবারও রিইউজ করতে পারবেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপসটিও অনেক উপকারে আসবে, প্লিজ ভিডিওকে লাইক দিন। তো নেক্সট হচ্ছে, আমাদের প্রত্যেকেই মিক্সার ইউজ করে, ডেলি ইউজ করে, এই ছোটোটা তো বিশেষ করে, তাই না? তো আপনি কী হয় ডেলি ইউজের ক্ষেত্রে কী হয়, এর একটা বাজে একটা আঁচটে দুর্গন্ধ বার হয়, যেহেতু পেঁয়াজের বা কাঁচা একটা মশলার গন্ধ বার হয়। তো আপনি এই গন্ধটা দূর করবে কীভাবে? তো দেখুন এটা আমি এই চা করার পর যে চায়ের পাতাটা রয়েছে, ওই চায়ের পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই চায়ের পাতা গন্ধ দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। নেক্সট হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে একটু লবণ এই বেলেটের ধারগুলোকে একদম ধারালো করতে ভালোভাবে সাহায্য করে। তো এইটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে, কারণ একবার আপনি এটা মিক্সিতে চালিয়ে নিন, খুব ভালোভাবে মিক্স হয়ে আসবে। তো দেখুন এখানে আমি মিক্স করে নিয়েছি একদম খুব ভালোভাবে। এটা বেলেটটা ধারালো হবে এবং যত বাজে আঁশটে দুর্গন্ধগুলো আছে সেগুলো আর দূর হবে। তো এইভাবে এবারে এই চায়ের পাতার এই মিশ্রণটা আমি কী করবো, এটা ফেলে দেবো না, অন্য কাজে ব্যবহার করবো। চলুন দেখে নেওয়া যে কী কাজে ব্যবহার করা যায়। তো লবণ এবং চায়ের পাতা এগুলো অনেক উপকারী, একটা ক্লিনিংয়ের কাজ করে। তো দেখুন আমাদের রান্না করার পর আমাদের গ্যাসের অবস্থাটা দেখুন কতটা বাজে হয়ে যায়, এই চাকচিক্য থাকে না, নোংরা হয়ে যায়। এই মিশ্রণটা দিয়ে আমরা খুব সহজে এই গ্যাসটাকে সহজে পরিষ্কার করে নিতে পারবো, গ্যাসের চুলাটাকে। তো যেদিকে এর ওপরে প্রচুর তেলচিটে ময়লা হয়, এগুলো একদম পরিষ্কার হতে চায় না, অনেকের সময় লাগে। যদি আমরা ক্লিনার দিয়ে যদি পরিষ্কার করতে চাই, আপনি যদি এটার দিয়ে পুঁছেন তো একবারে আপনার টিনে বার করে দেবো ময়লাগুলোকে, একদম তেলচিটেগুলোকে। দেখুন এইভাবে আমি হাত দিয়ে চারিদিকে এইভাবে আমি একটু ঘষে নেবো, যত ময়লাগুলো আছে তেলচিটে সব কিছু এই চায়ের পাতা অ্যাবজর্ব করে নেবে। এবং এর মধ্যে যে লবণটা আছে ওটাও ক্লিনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো ভালো করে এখানে ভালো করে চারিদিকে আমি এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে মিক্স করলে এটা খুব ভালোভাবে হয়। তারপরে এই চায়ের পাতাটায় ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পর তারপরে আপনি নর্মাল কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন, দেখুন একদম নতুনের মতন চকচক করবে। তো এইভাবে একদম ময়লাগুলো একদম তেলচিটাগুলো একদম টেনে নিচ্ছে। তো দেখুন এখানটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো এখানটা আমার পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি এখানে নর্মাল কাপড় দিয়ে একবার পরিষ্কার করে পুছে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসলে, কোনো রকমের ঝামেলা ছাড়া এবং খুব অল্প সময়ের মধ্যে। একদম সিম্পল একটি টিপস, এটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার কাজকে অনেক সময় তো বাঁচবে এবং আপনাদের টাকা পয়সা অনেকটাই বেঁচে যাবে। আসলে টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটি অনেক উপকারে আসবে। দেখুন এই টাইমে এখন সর্ষেগুলো যত পাওয়া যায় সব তিতা লাগে, তাই না? তিতা ভাবটা দূর করার জন্য আমরা কী করব, সেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে শসাগুলো আপনি কেটে নেবেন, তো খেয়ে দেখবেন যে তিতা, তো আপনি এই টিপসটি অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার তিতা ভাব খুব সহজে দূর হয়ে আসবে। তো দেখুন এখানে আপনাকে নিতে হবে কাঁচা দুধ ফোটানোর আগে যেই দুধটা হয় কাঁচা দুধ, ওই কাঁচা দুধ দিয়ে খানিকক্ষণ রেখে দেবেন। ওই দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপরে আপনি ধুয়ে নেবেন। তারপর ভালো পরিষ্কার পানিতে ধুয়ে নিলে একদম এর তিতা ভাবটা খুব সহজেই দূর হয়ে আসবে। তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার সরিষার তেতো ভাবটা খুব সহজে দূর হয়ে আসবে। তো আজকের টিপসগুলো ভালো লেগেছে, আজকের পর্যন্ত এত দূরই।